সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আজকে আমি সকালে আর বাইরেও যাইনি, এখন বাইরে বেশিরভাগ যাচ্ছি না, ঘর থেকেই ভ্লগগুলো শুরু করছি। ঘুম থেকে উঠেই বিছানা গোছানো দিয়ে ভ্লগটা শুরু করলাম। আমাদের এই ঘরটাতে শুয়ে, কোনার ঘর এটা আর কি, ছোটো ঘরটাতে শুয়ে এতটাই বেশি ভালো লাগছে যে মাঝের ওই অত বড় ঘরে আর শুতে ইচ্ছে করছে না। তো এখন ঠিক করেছি যে এই ঘরেই শোবো, কারণ এই ঘরে আবার অ্যাটাচ বাথরুম আছে, একটা টয়লেট আছে, যেহেতু রাত্রিবেলা এটাতে একটু সুবিধা হয়। আর এদিকে দেখো আমি একই কম্বলগুলো ওই ঘর থেকে এ ঘরে নিয়ে চলে এসেছি, বালিশগুলো ও ঘর থেকে এ ঘরে নিয়ে এসেছি, দিয়ে এ ঘরেই এখন কিছুদিন শুচ্ছি। তবে বেশি দিন এখানে শোবো না, ওই ঘরেই চলে যাব, অল্প কিছুদিন শোবো, তারপরে চলে যাব। অতিরিক্ত গরমটা একটু কমলে পরে আমরা ও ঘরে চলে যাব। তো সেই জন্য এখন কিছুদিন শুই, এসিটা ঠিক করা হোক, তারপরে আমরা মাঝের বড় ঘরটাতে যাব। তা ঘুম থেকে উঠেই আমি আর বাইরে না গিয়ে আমি এখন ঘরের কাজ দিয়ে শুরু করলাম। এখন গরম পড়ে থেকে আমি বাইরে যাওয়াটা কমিয়ে দিয়েছি, ঘরের কাজ দিয়েই আমি ভ্লগ শুরু করি। মাঝে মাঝে যেদিন বৃষ্টি হয় বা অনেকটা ভোরে উঠি বা সকালটা দেখতে ইচ্ছে করে, তখন আমি যাই, গিয়ে একটু দেখি। কারণ আর এখন ওই বাইরে গিয়ে একটু যেই দেখি, মনে হয় না যে এটা আমার ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করি, এরকম মনে হয় না। যেদিন অনেকটা ভোরে উঠি তখন মনে হয় যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার দেখতে ভীষণ ভালো লাগছে। আর যেদিন বৃষ্টি হয় সেদিন, বৃষ্টি তো হয়ই না, হচ্ছেও না, মাঝে সাঝে এক আধ দিন হচ্ছে। তাই এই এখন বৃষ্টি হচ্ছে না, এতেও বলে যাচ্ছি বৃষ্টি হচ্ছে না। এরপর যখন লাগাতার বৃষ্টি শুরু হবে তখন আবার বিরক্ত ধরে যাবে, তখন বলবো যে এত বৃষ্টি, বৃষ্টি ভালো লাগছে না। তাহলে কি করতে পারে প্রকৃতি আমাদের জন্যে? একটানা বৃষ্টি হলেও ভালো লাগে না, একটানা রোদ হলেও ভালো লাগে না, আবার ঝড় হলে তো ভালো লাগেই না, কারণ ঝড়টা সবারই ভয় লাগে, তো স্বাভাবিক কথা। সেই কারণে সবসময় আমরা চাই যে একদম একটা মনোরম পরিবেশ, কিন্তু আমাদের তো আর সেটা হবে না, সেই মনোরম পরিবেশ আমাদের হবে না। এইভাবেই চলবে প্রকৃতি, এইভাবে ঋতু পরিবর্তন করবে, আর আমাদের ঠিক সেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরকেও নিজেদের পরিবর্তন করে নিতে হবে মনটাকে। আর সেইভাবেই আমরা তৈরি, আমরা ওইভাবেই মনটাকে পরিবর্তন করে নিয়ে চলি, আর ওইভাবে চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটাই আমাদের ভালো লাগে, কখনো গরম, কখনো শীত, কখনো বর্ষা, কত রকমের ঋতু, ভালোই লাগে ঋতু বৈচিত্র্যটা। তবে আমার শীতকালটা খুব একটা শীত কোন সময়টা, শীতটা অতিরিক্তও ভালো লাগে না, গরম অতিরিক্তও ভালো লাগে না, দুটোরই মাঝামাঝিটা ভালো লাগে। এটা মনে হয় সবারই তাই, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটাই তাই। অতিরিক্ত শীতও ভালো লাগে না, কারণ তখন অতিরিক্ত শীত পড়লে স্নান করতে কষ্ট হয়, অন্যান্য কাজ করতে কষ্ট, বিছানা ছেড়ে উঠতে কষ্ট, জবুথুবু হয়ে শুয়ে থাকতে ভালো লাগে, মনে হয় কেউ নিয়ে এসে হাতের সামনে কিছু দেবে আর আরামে বসে বসে শুধু খাবো, এই রকম ব্যাপার থাকে। তা দেখো আমি কথা বলছি আর এদিকে কাজ করছি। কাজগুলো কাজ বলতে এই যে আলনাটা দেখছো, এর আগেও আমি বলেছি, এটাকে যতবারই আমি গোছানোর চেষ্টা করি বা গুছিয়ে রাখার চেষ্টা করি, কি জানি কোথা থেকে যে এ সমস্তগুলো এসে আবার জড়ো হয়ে যায় আমার জন্যে, যে তুমি কেন আছো, তোমার জন্যই আমরা এসেছি, এরকম এরা বলে আর ভাবে, দিয়ে এরা চলে আসে ঠিক আবার জায়গা মতো, যাতে আমাকে বসে থাকতে দেখতে ভালো লাগে না, সেই জন্য এরকমভাবে চলে আসে। আবার এই দেখো গুছাও, ঠিক করো, না হলে দেখতে ভালো লাগবে না। এবার তুমি যতই ভাবো যে না গোছাবো না, কিন্তু প্রতি মুহূর্তে যতক্ষণ না গোছানো হবে ততক্ষণ বারবার ওই জায়গাটাতেই চোখ যাবে। আমি দেখেছি যে জায়গাটা গোছানো হয় না, ঠিক সেই জায়গাটাতেই বারবার চোখ যায়, আর যেখানটা গোছানো থাকে সেই জায়গাটা ভালো লাগে, কিন্তু যতক্ষণ যে অগোছালো জায়গাটা গোছানো না হবে ততক্ষণ ঠিক মনে শান্তি পাওয়া যায় না, মনে হয় কখন জায়গাটা গোছানো হবে এরকম। আজকে ভেবেছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু যেহেতু চাদরটা চেঞ্জ করলাম না, তো ভাবলাম পরের দিন চেঞ্জ করব। এই যে যতক্ষণ এই চাদরটা চেঞ্জ না করব ততক্ষণ মাথার মধ্যে একই জিনিস কাজ করে যাবে, কখন বিছানার চাদরটা চেঞ্জ করব।
এরম একটা ব্যাপার। দেখা যাক, আজকে না পারলেও কালকে করব, চেঞ্জটা করে নেব, করতেই হবে। আর সামনে বুয়ের আবার জন্মদিন আছে, 27 তারিখে বুয়ের জন্মদিন। ও এমন একটা টাইমে হয়েছে, 26-27-এর মাঝামাঝি রাত্রিবেলায় হয়েছে, মাঝরাতে। সেই কারণে আমরা দুটো দিনের যে কোনো দিনই পালন করি, শুক্রবারও পালন করি, শনিবারও পালন করি। শুক্র শনির মাঝখানে হয়েছে, আর আমি হয়েছিলাম সোম মঙ্গলের মাঝখানে, সেই জন্য এমন একটা টাইমে হয়েছিলাম। তাই আমার জন্মদিনটা মঙ্গলবারেই পালন করে, বাংলা মতে পালন করে, মঙ্গলবারেই পালন করে। আর ওর জন্মদিনটা ও সে ওই রকম মাঝরাতেই হয়েছে আমার মতো, কিন্তু ও আরও একটু আগে, আমি যে টাইমে হয়েছিলাম তার থেকে আরও একটু আগে হয়েছে। সেই কারণে ও এমন একটা টাইমে হয়েছে, ওর জন্মদিনটা পালন করা খুব কঠিন হয়ে যায়। সেই জন্য দুটো দিনই আমরা ধরি, যখন যেটা হয় ধরি। কিন্তু ওর বার্থ সার্টিফিকেটে এই সব জায়গায় 27 তারিখই দেয়া আছে, 26 তারিখ দেয়া নেই কোনো জায়গায়। কারণ যেহেতু রাত 12টা পার হয়ে গিয়েছিল, সেই জন্য ওটাকে 27 তারিখই করতে হয়েছে, 26 তারিখ করতে পারিনি। তো এরকম একটা ব্যাপার। এইভাবেই মানে হিসাব করে আমরা চলি। 4 বছর কি 5 বছর কি 6 বছর, যাই হোক, কত বছর অন্তর অন্তর একবার করে এরকম আসে। বাংলা, ইংরাজি, তারিখ, সাল সব মানে তারিখ, সব বার সব একসঙ্গে ঠিকঠাক হয়, এইরকম হয়। তো সেই জন্যে এবার 27 তারিখে জন্মদিনটা হবে, ওই দিনই আবার অফিস আছে। এটা ভাবছিলাম যে কি করে অত সকালে করব, কিন্তু কিছু করার নেই, আমাকে অত সকালেই ওর জন্মদিনে সমস্ত কিছু করে দিতে হবে। বেশি কিছু করি না আমরা, যে ঘটা করে বিরাট বড়সড় করে জন্মদিন সেটা আমরা পালন করি না। 12 বছর পর্যন্ত করেছিলাম, প্রথম 2-1 বছর করেছি, তারপরে আর করিনি সেভাবে। 5 বছরে করেছিলাম। আর ওই প্রতি বছর কি হতো, আমাদের বাড়িতে নারায়ণ পুজো হতো। এবার সেই নারায়ণ পুজোর সময় সব লোকজনকে নিমন্ত্রণ করতো। আর নারায়ণ পুজোটা এমনভাবে সেট করতো ডেটটা, ওর জন্মদিন আর নারায়ণ পুজোটা এক ইয়েতে করতো আর কি, কাছাকাছি, হয়তো 1-2 দিন আগে পরে এরকম করতো। তাতে কি হতো, নারায়ণ পুজোতে যারা সব আসতো, আমার ননদরা সবাই আসতো, তারা আসতো, এসে ওরা থেকে যেত, 2 ননদ থেকে যেত। বড় ননদ তো কাছে, অসুবিধে হতো না। ছোটো ননদ চলে আসতো কৃষ্ণনগর থেকে, এসে ছোটো ননদ থাকতো। আর বাড়ির যারা আশেপাশে জ্যাঠা শ্বশুর যারা আছে তারা ছিল, ওই কজন লোক মিলে অল্প কিছু বলতেও তাও শখানেক লোক হয়ে যেত, পাড়ার বাচ্চা টাচ্চা থাকতো, শখানেক লোক মিলে ওই প্রতি বছর ওইটা হতো, ওই টাইমটাতে জন্মদিন হতো। তারপরে ওরকম যখন ওর 12 বছর পূর্ণ হলো, ওই 12 বছরে একবার জন্মদিনটা করলাম, করে বড় করে করা হলো, যে না এবার বন্ধ করে দেব, কারণ প্রতি বছর এটা সম্ভব হয় না। আর ওরও ইচ্ছে নেই যে প্রতি বছর এত বড় করে জন্মদিন করার কোনো আমার দরকার নেই, আমি বড় হয়ে যাচ্ছি, আর সব করতে হবে না, যেমন ঘরে তুমি পায়েস করে দাও ওরকম পায়েস করে দেবে, হয়ে যাবে। তা দেখলাম যখন ইচ্ছে ওর নেই, তারপরে আমাদেরও প্রতি বছর হচ্ছে না, মানে অতটা দরকার নেই, ওরই ইচ্ছে নেই, কারণ সময়ও পায় না, পড়াশোনা সব কিছু নিয়ে চাপে থাকে, সময়টাও পাওয়া যায় না, এদিক ওদিক যেতে হয়। সেই কারণে ওটা জন্মদিনটা বন্ধ করে দেওয়া হলো, যে 12 বছর, তাহলে 12 বছরে বড় করে করব, করে বন্ধ করে দেবো। তা 12 বছরের জন্মদিনটা আমরা 5 বছরের জন্মদিনটা মোটামুটি বড় করেছিলাম, সব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, পাড়া প্রতিবেশীকে নিয়েই করেছিলাম, কিন্তু আমরা ওটা মানে লুচি খাইয়েছিলাম রাত্রিবেলায়। তা আগে মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হলে এরকম লুচি টুচি খাওয়ানো হতো। এখন যেমন ফ্রাইড রাইস, বিরিয়ানি এই সমস্তগুলো হয়েছে, তার সঙ্গে নান বা পুরি এগুলো থাকছে, কচুরি এগুলো থাকছে, কিন্তু আগে বেশিরভাগ ক্ষেত্রে, মানে অনেক ক্ষেত্রেই এরকম সাধারণ কাজগুলো যখন হতো তখন শুধু লুচি খাইয়ে দেয়া হতো। তা সেরকম ওর 5 বছরের জন্মদিনে আমরা লুচি খাইয়েছিলাম, লুচির সঙ্গে আনুষাঙ্গিক আরও সব কিছু। আর এই 12 বছরের জন্মদিনে সমস্ত কিছুই হয়েছিল, কিন্তু সেখানে ফ্রাইড রাইস সবই হয়েছিল, কিন্তু সেখানে মাংস হয়নি, কারণ আমাদের কোনো জন্মদিনে মাংস হতো না, সেই কারণে মাংস করা যায়নি, আর মাছই করা হয়েছিল। আর আমাদের আবার আইবুড়ো ভাত যেদিন খায় সেদিন আবার মাছও হয় না, নিরামিষ। বিয়ের আগের দিন যে আইবুড়ো ভাত খাবে সেখানে নিরামিষ যত রকম পদের রান্না আছে করো, কিন্তু মাছ, পেঁয়াজ, রসুন এই সমস্ত দেওয়া যাবে না, এসব বাদ দিয়ে যা রান্না সেইটা করতে হবে। নিরামিষ খেয়ে পরের দিন বিয়ে করতে যাবে, তার বিয়ে হবে তারপর আমিষ খাবে, এরকম একটা আর কি নিয়ম আছে, নিয়ম করে রেখেছে, যতদিন এখন শাশুড়ি আছে বলছে ততদিন হবে, এরম ব্যাপার। আর আমি আর হচ্ছে
জন্মদিনে মাংস কখনো হয়নি, কারণ হয়নি ওটা কোনো নিয়ম নয়, কিন্তু জন্মদিনে যে মাংস হবে না এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে না। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে অর্ধেকের বেশি মানুষ যারা মামা শ্বশুর, আমার 2 ননদ, শাশুড়ি শ্বশুর বা জ্যাঠা শ্বশুর, এরা কেউই মোটামুটি মাংস খায় না, বাড়িতে মাংস সেভাবে ওঠেই না, উঠতই না। ইদানিং ওদের বিয়ের পরে উঠছে, কিন্তু যেহেতু মাংস ওঠেই না সেই কারণে যখন জন্মদিনটা 12 বছরের জন্মদিনটা আমি ভাবলাম যে বড় করে করব, তখন ভেবেছিলাম একবার মাংস করব, কিন্তু বাড়ির লোক যারা আত্মীয় স্বজন আসবে মোটামুটি সেই রকম ধরনের মানুষগুলো বলেছিলেন যে মাংস হলে আমরা যাবই না, মানে ওই বাড়িতেই যাব না। তা যেখানে শাশুড়ির ভাই, মানে আমার মামা শ্বশুর, যেখানে শাশুড়ির ভাই মানে মামা শ্বশুর মামি শাশুড়ি এরা যদি না মানে অন্য কিছু খেলো, নিরামিষ খেলো বাড়িতে এসে, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু বাড়িতে এসে যদি তারা নাই আসে বাড়িতে, আমি একটা কাজ করব অথচ সেখানে যদি তারা না আসে, তাহলে সে কাজটা তো করে আমি শান্তি পাবো না মানসিকভাবে। সেই কারণে ঠিক আছে, তাহলে তাদের সবার কথা ভেবে আমরা নিজেদের শখটাকে বাদ রেখেছিলাম, দূরে রেখেছিলাম, রেখে আমরা মাছই করেছিলাম, মাংস করিনি। 4 রকমের মাছ রান্না হয়েছিল, ইলিশ, চিংড়ি, কাতলা আর একটা কী মাছ হয়েছিল ভাজার জন্যে। এরকম 4 প্রকার মাছ হয়েছিল, আর মাংস হয়নি সব, আর অনেক রকমের সবজি হয়েছিল। যেহেতু মাংসটা হয়নি সেহেতু সবজি টবজি অনেক রকমের হয়েছিল। তা সেই 12 বছরের জন্মদিনটা করার পরে আমরা বন্ধ করে দিয়েছি, আর বড় করে কোনো জন্মদিন করি না, শুধু আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই, চলো। আজ রান্না হয়েছে এখানে মাছের ঝোল, 1 পিস মাছই আছে, কারণ বুয়ার বাবা নেই, মেঘা একাই আছে, তাই মাছটুকু আছে, এটুকু মেঘা খেয়ে নেবে। আর এখানে হয়েছে মুসুরির ডাল, প্রতিদিন যেটা হয়, আর নতুন করে বলার কিছু নেই। আর এখানে হয়েছে পুঁইয়ের ডাঁটার চচ্চড়ি, এটা শুধু সর্ষে বাটা দিয়েই হয়েছে, কিচ্ছু দেওয়া নেই, শুধু পুঁইয়ের ডাঁটার পাতাগুলোই আছে এর মধ্যে। আর এখানে হয়েছে পুদ্রি ভাজা, পুদ্রি আমরা বলি, তোমরা কে কি বলো জানি না, আমাদের এখানে সবাই পুদ্রি বলে। এটা হচ্ছে পুদ্রি ভাজা। আর এখানে হয়েছে আলু পটলের তরকারি। আজকে এই মোটামুটি রান্না হয়েছে। আর এদিকে তো বাসন মাজা হয়ে গেছে, মাসি চলে গেছে, এখানেও বাসন কিছু মেজে রেখে গেছে। আর এই জায়গাটা পরিষ্কার করব, এটা এখন আজকে করব কি কালকে করব বুঝতে পারছি না, দেখা যাক কবে করি। আর চলো ওরা কি কি কিনে এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কালকে ওরা গিয়েছিল, সব ওরা বলতে না, আমরা সবাই মিলে গিয়েছিলাম, গিয়ে যা যা কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার জন্য কিছু কিনিনি, ওদের জন্য মোটামুটি কেনা হলো। আর একটা জিনিস সবার জন্যই হয়েছে, যেমন এই যে জলের বোতল, এই দেখো 3টে বোতলের সেট। এটা কত দাম নিল কি জানি, 149 টাকা মনে হয় নিয়েছে 3টেতে। দাঁড়াও খুলে দেখায় বোতলগুলো একটু, এখনো খুলিনি, কালকে নিয়ে আসার পর থেকে খোলা হয়নি, যে একবারেই খুলবো। 3টে সেট 149 টাকা, কমেই পাওয়া গেল। স্পেন্সার থেকে নেওয়া হয়েছে বোতলগুলো, দেখা যাক ব্যবহার করে কেমন জল পড়ে কিনা, মানে পড়ে যায় কিনা সেইটা দেখা যাক। এই যে নিয়ে খোলা, আর এই যে 3টে সেট ছিল, 3টে নেওয়া হলো, একটা রেখে দেওয়া হবে, কি ওরা দুজন দুটো নেবে আর একটা আমি নেব। এইটা হলো 3 জনের 3টে জলের বোতল। আর এই যে খেজুর, কিমিয়া খেজুর নিয়েছে, কিমিয়া গোল্ড মনে হয়, হ্যাঁ কিমিয়া গোল্ড, এই খেজুরটাই খায়, সেই জন্য খেজুরটা কিনেছে, একটার সঙ্গে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি, এই যে তাই দুটো নিয়ে নিয়েছে একসঙ্গে। এই কেনা হলো। আর দুটো ছোট ছোট বিস্কুটের প্যাকেট কেনা হয়েছিল, সেটা খাওয়া হয়ে গেছে 1 প্যাকেট, আর এই 1 প্যাকেট আছে, এটাও ফুরিয়ে যাবে আজকে। এই আর কেনা হলো, বুবাইয়ের সামনে জন্মদিন আছে, তা আমরা কিছু দিচ্ছি না বলতে, কিছুদিন আগেই তো 2খানা ব্যাগ কেনা হয়েছে, সেজন্য বুবাই বললো যে আর কিছু কিনতে হবে না। এখন মেঘা এই জামাটা দিল বুবাইকে, এই দেখো এই জামাটা দিল মেঘা কিনলো, এটা বুবাইকে দিল।
আর এই একটা গেঞ্জি, এই গেঞ্জিটা বুবাই পছন্দ করে নিয়েছে। আর বুবাইয়ের বাবা বললো যে এটা এটা আমি দেব, এটা মেঘাকে দিতে হবে না। এই যে পেছনটা এরকম এরকম পেছন এরকম, আর এইটা সামনে, পেছনে প্রিন্ট, সামনে প্রিন্ট নাই, সামনে শুধু এই লেখাটা আছে। এই একটা গেঞ্জি আর এই একটা জামা। এই জামাটা মেঘা দিল, আর ওই গেঞ্জিটা বললো যে যখন পছন্দ করে নিয়েছে তখন আমার বাবা বললো তাহলে আমি দিয়ে দেবো ওটা। এই পর্যন্ত নেবে। তাই জামা গেঞ্জি কেমন হয়েছে তোমরা জানাবে দেখে, আর এই বাকি জিনিসগুলো কেমন হয়েছে সেগুলোও জানাবে। বাইরে মানে কোনো কাজ হচ্ছে তো, তাই আওয়াজটা এত বেশি আসছে, শোনা যাচ্ছে না কথাগুলো। এগুলো কেমন হয়েছে তোমরা জানাবে। আর এবার স্নান করি, স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নেবো, আবার বিকেলের দিকে তোমাদের সামনে আসছি। যেটা বলছিলাম, এখন আর জন্মদিনটা বড় করে করি না, ওই সাধারণভাবেই করি। 5 রকমের ভাজা, শাক, মাছ, ডাল, একটা সবজি এই দিয়ে করে দিই। আর তার সঙ্গে একটু চাটনি, পায়েস, পায়েসটা তো থাকবেই আমাদের বাঙালিদের, এটা নতুন কথা কিছু নেই। পায়েস, চাটনি, দই মিষ্টি হয়ে গেল। আর ধান দুব্বোটা একটু মাথায় দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে তারপরে খেতে শুরু করলো, হয়ে গেল। আমরা একটু একটু করে খাইয়ে দিলাম, হয়ে গেল। তারপর সন্ধ্যেবেলা যদি মনে করে কেক কাটবে, কাজে কেক কাটলো। সন্ধ্যেবেলাতে কেক কাটি, রাত 12টার সময় কেক টেক কাটা আমাদের হয়নি কোনো দিন, জানি না এবছর করবে কিনা, মানে মেঘা এসেছে এবছর হবে কিনা সেটা জানি না। তবে কোনো দিন আমরা রাত 12টার সময় কেক কাটিনি, ওই পরের দিনই কাটা হয়েছে সন্ধ্যেবেলায়। এগুলো করা হয়নি আসলে, এগুলো করার জন্য আলাদা উদ্যোক্তা দরকার, বা এখন এগুলো বেশি হচ্ছে, আগে তো এগুলো হতো না, সেজন্য আমিও আর সেভাবে কখনো করিও নি যে রাত 12টায় করতে হবে, এই ব্যাপারটা ছিল না। তা জানি না এবার মেঘা এসেছে, মেঘা এখন ওইভাবে করবে কি না সেটা ওর ব্যাপার, দেখা যাক কি হয় সেই সময়, সেই মুহূর্তে। এখন আমাদের সঙ্গে সে আলোচনা সে বিষয়ে হয়নি। আমি যেটুকু করব সেটুকু আমি তোমাদের সঙ্গে বলে দিলাম, আর সেটাই হয় প্রতি বছর, সেই জন্য আমি এটাই বলে দিলাম। এবার আলাদা কিছু হবে কি না, যদি হয় আমার মাথা থেকে যদি কিছু বেরোয় আলাদা কিছু, তাহলে সেটা করব, আর যদি না বেরোয় তো না হবে। এই যে গ্যাসটা, এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। ভেবেছিলাম আজকে আর পারবো না, দেরি হয়ে যাচ্ছে, স্নান করব, অনেকটা দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে আজকে আর গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করব না। কিন্তু তারপরে চিন্তা করলাম যে আজকে পরিষ্কার না করলে তারপরে 2 দিন আর পরিষ্কার করতে পারবো না, সময় পাবো না। সেই জন্যে, কারণ এই টগরিকে দিয়ে আমি তো রান্না করাবো না, সেই জন্য আমি নিজেই রান্না করব। তাই এগুলো যদি আগে আগে করে না রাখি তাহলে আর হবে না, অসুবিধা হবে। ওগুলো পেতে নিয়ে তারপর একটু ডিম ভেজে নিলাম। মানে মাছটা আমি যে কেন খেতে পারছি না আমি জানি না, একদমই খেতে পারছি না মাছটা। চিকেন বা মাটন হলে হয়তো 1-8 পিস খাচ্ছি, চিকেনও সেরকমভাবে খেতে পারছি না, খুব বেশি হলে 1 পিস খাচ্ছি। আর মাটনটা খেতে ভালোবাসি, কিন্তু মাটনটা আমার শরীরের পরিস্থিতিতে খেতে পারি না, সেই জন্য একটা ডিম ভেজে নিলাম। ডিম ভাজাও যে আমি খেতে পারি তা কিন্তু না, আমি ওই ভাজি, ভেজে হয়তো 1 কামড় কি 2 কামড় মানে দিই, একটুখানি খেয়ে আমি সেটা রেখে দিই, এই রকম। মানে ওটাও আমি খুব ভালো খেতে পারি না, তবুও গন্ধটা একটুখানি ভালো লাগে, নাকে একটু ভালো লাগে। মানে ডিমটা সিদ্ধ খাওয়াটা তো ভালো আমি জানি, কিন্তু সেদ্ধটাও ভালোভাবে পারি না। আবার মানে সেদ্ধ খেয়ে কুসুমটা খেলে পরেই আমার পেট চিনচিন করে। দেখলে সকাল থেকে কি কি করলাম, রান্না আমি করিনি, রান্না টগরি করেছে। আর সকাল থেকে আমি ঘরটাগুলো গোছালাম, এখনো বাকি থাকলো আমাদের ঘরটা, মাঝের বড় ঘরটা গোছাতে, ঠাকুর ঘরটা গোছানো, এইটুকু বাকি থাকলো। তাছাড়া মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এখন আমি একটু ডিম ভেজে নিলাম, এই যে দেখলে একটু ডিম ভেজে নিলাম, এটা দিয়ে একটু খাবো। ভাত খাবো না, হয়তো এটাই একটু খেয়ে রেখে দেবো, ভাত খাওয়ার ইচ্ছা নাই, তো সবগুলো তার আমি খাবো না, একটুখানি খাবো, বাকিটা থাকবে। এখন চলো স্নান করি, খাওয়া দাওয়া করি, রেস্ট নিয়ে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভাবলাম যে বিকেলে আবার তোমাদের সামনে আসবো, কিন্তু বিকেলে আর আসতে পারবো না বললে আসা যায়, কিন্তু ব্লগ অনেক বড় হয়ে যাবে, সেই কারণে বিকেলে আর তোমাদের সামনে আসবো না। এখনই আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখানে যেভাবে আমাকে দেখছো, যেখান থেকে আমাকে দেখছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আর সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি আশা করছি তোমরা এইভাবে আমার পাশে থাকবে, আরো পাশে থাকো, আমার
বারবার তোমাদের বলছি সাবস্ক্রাইবার কেন বাড়ছে না আমি জানি না, হয়তো আমি সেভাবে দিতে পারছি না। আর এই কিছুদিন ধরে ভিউজ একটু কম আসছে, হয়তো জানি না সবার কিরকম কি আসছে, তবে আমার একটু ভিউজ কম আসছে। তোমরা একটু বেশি বেশি করে দেখো, যারা নতুন বন্ধু তারা একটু দেখো, একটা করে লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে দেখছো, কে কে দেখছো না, কারা কারা দেখছো, এটা আমি বুঝতে পারবো। আমার ভীষণ ভালো লাগবে তোমরা এইভাবে আমার পাশে থাকো। আর একটা করে লাইক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, তোমাদের একটা করে সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যাব। তোমরা এইভাবে একটু পাশে থাকো, আমাকে একটু সাহায্য করো। আর কি বলবো, এভাবে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা দেখছো, নতুন বন্ধু যারা দেখছো, সাবস্ক্রাইব এখনো করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। সবার কাছে আমার এই একটাই অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করো, ছোট ছোট কমেন্ট করো, যাতে আমার ভিডিও করতে আরো বেশি ভালো লাগে। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।